এই দুন তরুণ একাডেমি এবং দুন ক্রিকেট একাডেমিতে সবাই যে প্র্যাকটিস করছে আপনার আন্ডারে, তাতে এইদের ফিউচারটা কি আছে? প্রথমেতে বলি যে মানে একাডেমি যেখানেই হোক, প্রথমত যদি বাচ্চাদের সেখানে ইন্টারেস্ট থাকাটা জরুরি, প্যারেন্টসদের সাপোর্ট থাকাটা জরুরি। আর যারা এখানে অনেকে দুন থেকে এসছে বা তরুণ তীর্থ থেকে এসছে, দুটো এখন কম্বাইন হয়ে গেছে। এখন এখানে ওখানে ঘুরে ফিরে প্র্যাকটিস হচ্ছে। তা যখন এখানে অনেকজনকে যখন দেখিনি যারা তরুণ তীর্থতে করতো, তারা হয়তো এখানে এখন জয়েন করেছে। তা ট্যালেন্টেড অনেকেই আছে, কিন্তু সেই ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে যে তারা যদি বাড়িতে এরকম পড়াশোনা করে, এটাকে যদি সেইভাবে একটা সাবজেক্ট হিসাবে দেখে, তাহলে হয়তো তাদের রিটার্ন বা বলতে পারো বা যে ইমপ্রুভমেন্ট বলতে পারো ডে বাই ডে। আর আমাদের সেটাই যে কে কীরকম করছে সেটাকে আরও ইমপ্রুভ করার দায়িত্ব। স্টেপ বাই স্টেপ যেখানে যদি ইমপ্রুভ করতে পারে, তাহলে হয়তো তারা স্টেপ বাই স্টেপ আরও আগে, যেরকম অলরেডি এখান থেকে হয়তো আমার 4 জন কলকাতায় গেছিলো, তারা নিজেদের এখানকার ট্যালেন্ট বা ওখানে ট্যালেন্টের সাথে ম্যাচ করাতে পেরেছে। তারপর হয়তো আলটিমেটলি সিলেকশন দিয়ে সেটা ডিসাইড হবে। কিন্তু হ্যাঁ, স্কোপ হয়তো তারা পাবে যে স্টেপ বাই স্টেপ যদি ইমপ্রুভ করতে থাকে, চান্স খুলবে। এখন সেখানে গিয়ে প্রুভ করার দায়িত্ব তাদের। যদি প্রুভ করতে পারে, অবশ্যই তারা আগে এগিয়ে যাবে। আমাদের তরফ থেকে সেটাই চেষ্টা থাকবে যে একটা রাস্তা তাদের জন্য করে দেওয়া। আর একটা কথা, দুন একাডেমি, দুন ক্রিকেট একাডেমি এবং দুন তরুণ ক্রিকেট একাডেমি, এটা যে আপনার এটা 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 যে প্র্যাকটিস করছে, তার তার এরা যে অনুশীলন করছে, সেখানে এরা কাদের হয়ে অনুশীলন করছে? এখন অবশ্যই দুন তরুণ তীর্থ দুটো মিলিত হয়েই এখন একাডেমি চলছে। তা সেটা কোনো দুনে স্পেশালি বলবো না বা তরুণ তীর্থ স্পেশালি বলবো না, দুটো কম্বাইন হয়ে দুটো এখন সাথে সাথে কাজ করছে। আর আমি তাদের পার্ট, এই কারণে শুধু আমি বলবো না, যে আমাদের কলকাতায় যারা কোচেসরা আসছে, আমাদের সাথে অজিত আছে যে শিলিগুড়িরই, তা সে সারাক্ষণ ওয়ার্কআউট করছে প্লেয়ারদের সাথে। আর আমরা উইকলি আসছি স্যাটারডে সানডে, তাদেরকে টাইম দিচ্ছি বা যতক্ষণই পসিবল হয় তাদেরকে আরও ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছি। ধন্যবাদ এইটুকুনিটার জন্য।